বিজনেসে আসার পর আমরা কেন যেন নিজের অজান্তেই পুঁজিবাদের মধ্যে ঘুরপাক খাই। ইভেন আমি আমার লাইফেও আমার রিয়েলাইজ করতে পারি যে আমার নিজের অজান্তেই এমন কিছু কাজ করেছি, এমন কিছু চিন্তাদর্শ লালন করতাম, হয়তো বা এখনো অনেক কিছু আছে ভুল। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনাদের কাছে কখনো যদি মনে হয় নিজেদের আপনি আমাকে এটা জানাবেন, যেটা আসলে পুঁজিবাদের সাথে চলে যাচ্ছে। যেমন বিজনেসকে বড় করা, বড় ব্যবসায়ী হওয়া, টাকা কামানো, এই জিনিসগুলো আমি বলতেছি না খারাপ, আমি অবশ্যই সেটাকে সাপোর্ট করি। এবং আমি একসময় দেখা যেত আব্দুর রহমান ইবনে আউফ বা জান্নাতি যে 10 জন সাহাবী আছে তাদের মধ্যে যারা বড় বড় ব্যবসায়ী ছিল, উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু, ওনাদের রেফারেন্স আমরা টানি। কিন্তু সমস্যা হয় আমরা ওনাদের জীবনী থেকে অনেক বেশি টাকা কামাইতে হবে, অনেক বেশি টাকা ইনকাম করতে হবে, কোটিপতি হওয়া খারাপ না, এই লেসনটা নিলেও অকাতরে দান করতে হবে, জুহদ অবলম্বন করতে হবে ব্যক্তিগত জীবনে। নিজের জন্য যে ওনারা কিছুই রাখেন নাই, অকাতরে দান করে দিচ্ছেন হিসাব ছাড়া। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু দেখা গেল যে একবার ব্যবসা করে এসে 700 উট ছিল, বোঝাই সহ, মালামাল সহ, তিনি নির্দ্বিধায় সবগুলো দান করে দিয়েছেন। উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু যখন মুসলমানের কূপের দরকার হয়েছে, অকাতরে দান করে দিয়েছেন। আবার এমনও অনেক সাহাবী ছিল যারা আসলে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুর মতো, যে রাজকীয় প্রাসাদ ছেড়ে একেবারে সাদামাটা জীবন, এমন ওনার শহীদ যখন হয়েছিলেন তখন এমন এক কাপড় ওনাকে ঢাকা হয়েছিল যে মাথা ঢাকলে পা খালি থাকতেছে, আবার পা যদি ঢাকি মাথা খালি থাকতেছে। এছাড়াও যদি আমি আরো বলি, এমন অনেক সাহাবা ছিলেন যারা ইলমের জন্য বিয়ে শাদী করেন নাই, ফ্যামিলির থেকে হচ্ছে যে হিজরত করছেন ইসলামের জন্য। আরো অনেকগুলো দৃষ্টিকোণ আছে, অনেকগুলো শিক্ষা আছে। বাট আমরা কেন যেন একটা জায়গায় আটকে যাই। সবার সমস্যা না, আমি বলতেছি এই সমস্যাটা আমি নিজে রিয়েলাইজ করছি, এবং আমার কাছে মনে হয় যে না, এটা আসলে একটা ফল্ট, ভুল চিন্তা। আমি এখন এখন বলতেছি না যে টাকা কামানো খারাপ, বড় লোক হওয়া যাবে না, কোটিপতি হওয়া যাবে না, এই জিনিসগুলো খারাপ, এটা বলতেছি না। বাট আমি বলতে চাচ্ছি, আপনি যখন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু থেকে কোটি টাকা কামানোর মাইন্ডসেটটা নিচ্ছেন, তাহলে অবশ্যই সাথে সাথে লাখ টাকা বা কোটি টাকা দান করার মাইন্ডসেটটাও নেওয়া উচিত। উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু থেকে যখন আপনি শাসন ক্ষমতা নেওয়ার, যখন নিজের কি বলে কর্তৃত্ব দেখানোর, নেতৃত্ব গ্রহণের যে হাদিসটা, যে মাইন্ডসেটটা আপনি নিচ্ছেন, তখন পাশাপাশি নেতা হওয়ার পাশাপাশি আমার সাধারণ জনগণের জন্য সর্বোচ্চটুকু উদার করে দেওয়ার শিক্ষাটাও নেওয়া উচিত। কি পরিমাণ স্যাক্রিফাইস ওনারা করেছেন আমরা সবাই জানি কম বেশ, বাট আমাদের লাইফ আমরা করতে পারতেছি কিনা। আর যদি করতে না পারি সমস্যা নাই, বাট ওই যে সমস্যা ওখানেই বাদে যখন আমরা হাদিসের রেফারেন্স টেনে এটাকে জাস্টিফাই করার চেষ্টা করি যে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু তো ব্যবসা করছেন, উনি তো কোটিপতি ছিলেন, তাইলে আমি টাকা কামাইতে গেলে সমস্যা কি, কর্পোরেট লাইফে গেলে সমস্যা কি। আমি জানি এর মধ্যে অনেকগুলো পয়েন্ট আমার নিজের সাথেই কানেক্টেড বা হচ্ছে সাংঘর্ষিক হচ্ছে। আমি আসলে নিজে রিয়েলাইজ করছি বলেই বিষয়টা ভিডিওটা বানাচ্ছি, কারণ আমার এখন অনেকগুলো লেখা আছে যেখানে আমি ডিফেন্ড করার চেষ্টা করছিলাম যে ওনারা তো কোটিপতি টাকা কামাইছে, ওনারা তো ভালো টাকা পয়সার মালিক ছিল, টাকা পয়সা কামাতে সমস্যা করে, মানে আমার একটা মাইন্ডসেট ছিল। এখন হচ্ছে যে আমি এক পাশ দেখছি, এক পাশ থেকে কোরআনে যে একটা আয়াত আছে, তোমরা কি তাহলে কোরআনের কিছু অংশ মানো এবং ইসলামের কিছু অংশ মানো এবং কিছু অংশ অস্বীকার করো? আমাদের অবস্থা তো ঠিক ওই অবস্থানে চলে যাচ্ছিল বা চলে যাচ্ছে। তো যারাই অনলাইনে বিজনেস করেন, যাদের কর্পোরেট লাইফ নিয়ে খুব বেশি অ্যাক্টিভ, ভালো করতে চান, কোটি টাকা বলেন বা ভালো কিছু করতে চান, প্রভাব ইফেক্ট ফেলতে চান, ইম্প্যাক্ট রাখতে চান সোসাইটিতে, আমার মনে হয় সাহাবীদের থেকে যখন আপনি উদাহরণগুলো টানবেন না, এক পাক্ষিক না হয়ে পুরো চারপাশ থেকে দেখা যে ওনার পুরো লাইফটা কেমন ছিল, ওনার শুরু দিকে কেমন ছিল, হিজরতের আগে কেমন ছিল, পরে কেমন ছিল, টাকা কামাইছে, সে টাকাটা খরচ করছে কোথায়। তাইলে আমার মনে হয় যে আমরা একটা ব্যালেন্স অবস্থান যেতে পারবো। কর্পোরেট লাইফে এসে ইসলামকে একেবারে এক পেশে রেখে এটাকে প্রায়োরিটি দিয়ে, মানে এক পাশে আমাদের লাইফটা হয়ে যাবে না, কি একটা ব্যালেন্স থাকবে আশা করি। আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট, আমার নিজের মধ্যে যদি আপনারা এমন কোনো কিছু দেখেন, তাহলে অবশ্যই অবশ্যই নির্দ্বিধায় আমার ইনবক্সে হোক বা যেভাবেই হোক আমাকে জানানোর চেষ্টা করবেন। ওই সর্বোচ্চ চেষ্টা করবো সেই জায়গা থেকে নিজেদের সংশোধন করে নেওয়া, এবং আল্লাহ যাতে আমাদের এই সম্পদকে, আল্লাহ যাতে আমাদের এই সময়কে ইসলামের জন্য কবুল করে নেয়, আমাদেরকে যেন ইসলামের জন্য কবুল করে নেয়, সেই দোয়া চাই।